সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম, কূটনৈতিক সূত্র এবং নিরাপত্তা বিশ্লেষকদের পর্যবেক্ষণে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন ও ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের দাবি, তেহরান খুব দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের একতরফা বা যুক্তরাষ্ট্রের সমর্থনে সীমিত আকারের বিমান হামলার বিকল্প বিবেচনায় রাখছে বলে বিভিন্ন সোর্সে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরের উপস্থিতি বৃদ্ধি, অতিরিক্ত যুদ্ধজাহাজ ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন সবকিছুই সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে বলছে তারা সরাসরি যুদ্ধে যেতে চায় না, তবে সব অপশন টেবিলে আছে, এই বার্তাও বারবার পুনর্ব্যক্ত করা হচ্ছে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের উপর যে কোনো হামলার জবাব হবে দ্রুত, কঠোর ও বহুমাত্রিক। ইরানি সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী হামলা হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্ররাও ঝুঁকির বাইরে থাকবে না। হিজবুল্লাহ, হুতি ও অন্যান্য আঞ্চলিক মিত্রদের সক্রিয় হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দ্রুত একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক ভারসাম্যের উপর। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উত্তেজনা প্রশমনের আহ্বান জানালেও বাস্তবতা বলছে, পারস্পরিক অবিশ্বাস ও শক্তি প্রদর্শনের রাজনীতিতে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের সম্ভাব্য হামলা এখনও চূড়ান্ত না হলেও পরিস্থিতি যে অত্যন্ত নাজুক সে বিষয়ে একমত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।